আচ্ছা, এই পাটিসাপটাটা আমরা কিভাবে করব? আমি এখানে ব্যবহার করেছি ওটস। ওটস মানে রোলড ওটস, একটু বড় দানার ওটস। সেটাকে ভালো করে আগে আমি খানিক গুঁড়ো করে নিলাম। ঠিক আছে? রোস্ট করে গুঁড়ো করে নিলাম। এবার সেটার মধ্যে আ অল্প করে আমি সুজি মেশালাম। ১৫০ গ্রাম ওটসের মধ্যে ২ টেবল স্পুন সুজি মেশালাম। ইচ্ছে করলে একটু চালের গুঁড়ো আমি এখানে দিতে পারি। দিয়ে হুম, সেটাকে ভালো করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখে দিলাম। বা আমি দুধ দিয়েও এটা ব্যাটার করতে পারি। হুম, আরো হেলথি হবে, হুম, টেস্টিও হবে। এই ৩ টে উপাদান দিয়ে ব্যাটার করে সরিয়ে রাখলাম। আর আমরা নরমালি পাটিসাপটার ভেতরে যে পুরটা দিই সেটা অনেক সময় নারকোল বা ক্ষীরের তো ব্যবহার করি, হুম, খোয়া ব্যবহার হুম, করি। এইবারই আসছে ডায়েটিশিয়ান এর কাজ। হুম, তাহলে সেটাকে আরো একটু ক্যালোরি সচেতন করতে হবে। আমি এখানে বলব একটু সুইট কর্ন নিয়ে নিন। সুইট কর্ন তো বাজারে শীতকালে এখন যথেষ্ট সারা বছরই পাওয়া যায়। এই সময়ও রয়েছে উৎকৃষ্ট মানের। সেটাকে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। একটু জল দিয়ে ব্লেন্ড করবেন। করে নিয়ে সেটাকে আপনি কড়াইয়ের মধ্যে দিন। দিয়ে খানিক নাড়তে থাকুন আর একটু ওটসের গুঁড়ো দিয়ে দিন। ওটা আস্তে, আস্তে দেখবেন যখন একটু জিনিসটা একটা মানে কনসেনট্রেটেড হয়ে আসছে, তখন এবার গুড়টা দেবেন। গুড়টা দিয়ে এর গুড়টা আপনার স্বাদ মতো। আপনি ঠিক যতটা মিষ্টি খেতে ভালোবাসেন দিন আজকের দিনে। দিয়ে সুন্দর করে পোরটা বানিয়ে নিন। হয়ে গেল আপনার রেডি। এইবার যেটা আপনি বানিয়েছিলেন ব্যাটারটা, তাওয়ার মধ্যে ঘি ব্রাশ করুন। তার মধ্যে দিয়ে দিন ব্যাটারটা। আর এরপরে সুইট কর্নটা যে আপনি বানালেন পোরটা, সেটা দিয়ে একদম র‍্যাপ করে খেয়ে ফেলুন। আর অবশ্যই সাথে অল্প করে হলেও গুড় তো লাগবেই। গুড় দিয়েই খেতে হবে।